তখন আমার ঘুম ভাঙে ভোর রাতে। কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিবের সঙ্গে কি ঘটেছিল সেদিন লোমহর্ষক বর্ণনা দিলেন এক ভিডিও বার্তায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েক মাস যাবৎ ছড়িয়ে পড়েছে একটি নিউজ, জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিকা খান। আমি দেখি বিছানা ভরে গেছে। বিবাহিত জীবনের ১.৫ বছর পর শিকা খানের অভিযোগ জুনিয়র সাকিব অন্য কারোর সঙ্গে প্রেম করে, যার ফলে শিকা খান সেটা মেনে নিতে পারেনি। এভাবে দিয়েছিল একটি মামলা। সেই মামলা ৪ মাস জেল কেটেছেন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, ইউটিউবার জুনিয়র সাকিব। ৪ মাস জেল থেকে মুক্তি পাওয়ার পর একই সঙ্গে সময় কাটান শিকা খান এবং জুনিয়র সাকিব। কিন্তু সে রাতটি ছিল যে তার জীবনের মর্মান্তিক একটি রাত, জানা ছিল না। অচেতন অবস্থায় মূলত ঘুমের ওষুধ খাইয়ে জুনিয়র সাকিবকে ঘুম পাড়ানো হয়েছিল, যা জুনিয়র সাকিব বুঝতে পারেনি। তিনি অভিযোগ করেছিল এবং ভিডিও বার্তায় বলেছিল যে ৭৫ টাকা দামের একটি টাইগারের মতোই কি যেন মিক্স করে তাকে খাওয়ানো হয়েছিল, যার ফলেই অচেতন হয়ে পড়েন। আর অচেতন হয়ে পড়া অবস্থাতেই তার প্রিয়তম স্ত্রী শিকা খান সেই কাজটা করেছে, যার ফলে জুনিয়র সাকিব আজ দীর্ঘ ১ মাস যাবৎ চিকিৎসা নিচ্ছেন এবং তিনি কেঁদে কেঁদে বারবার বলছেন, আমি বাঁচতে চাই। তালা মারা বাইরে থেকে। বিশেষ অঙ্গ কেটে ফেলার পর তার স্ত্রী শিকা খান রুমের বাইর থেকে তালাবদ্ধ করে চলে যান এবং প্রতিবেশীরা সকালে যখন জুনিয়র সাকিব ঘুম থেকে উঠে চেঁচামেচি এবং চিৎকার করে, সে চিৎকার শুনে আশেপাশের লোক আসে, এসে দেখে জুনিয়র সাকিব এই অবস্থায়। তারপর 999-এ কল দেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা এসে জুনিয়র সাকিবকে উদ্ধার করে। আর কিছু বলতে পারবো না। সেই রাতের ঘটনা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন জুনিয়র সাকিব। তিনি বলেছেন, আমি আর কিছু বলতে পারবো না। আমার সঙ্গে যা ঘটেছে এমন কারোর সঙ্গে যেন এমনটা না ঘটে। একজন আরেকজনকে ভালো লাগতেই পারে, নাও লাগতে পারে, কিন্তু সেই প্রতিহিংসায় তার জীবনে মূল্যবান জিনিসটা ক্ষতি করুক এমনটা চান না জুনিয়র সাকিব। মূলত কন্টেন্ট তৈরি করার সুবাদেই শিকা খানের সঙ্গে পরিচয় হওয়া জুনিয়র সাকিবের। জুনিয়র সাকিবকে একদিন SMS করেছিল শিকা খান যে আপনার সঙ্গে আমি কাজ করতে চাই। মূলত ভিডিও তৈরি করার জন্যই SMS পাঠায়। জুনিয়র সাকিব তার প্রস্তাবে রাজি হয়েছিল, বিশ্বাস করাইছিল জুনিয়র সাকিবের জীবনের আরও একটি বড় ভুল। শিকা খান তিনি বলেছেন, জুনিয়র সাকিবের যদি প্রকৃত বিচার না হয়, উনি প্রাণনাশের হুমকিও দিয়েছেন। বর্তমানে জুনিয়র সাকিব তিনি চান দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে। অর্থ দিয়ে কেউ সহযোগিতা করে নাই। এর পূর্বে আমরা একটি ভিডিওতে ওনার নাম্বারও দিয়েছি, আপনারা অবশ্যই জুনিয়র সাকিবকে হেল্প করবেন। জুনিয়র সাকিব তিনি চান পুরুষ নির্যাতন হলে তার যেন বিচার এই দেশে হয়। যেখানে নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হয়েছে, সেখানে একটি পুরুষ একটি স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর গয়নাগাটি, টাকা পয়সা সহ সব কিছু দিতে হয়, অথচ সে নারীকে কিছু দিতে হয় না। অপরদিকে একটি নারী গয়নাগাটি, টাকা পয়সা নিয়ে অপর একটি স্বামীকে জীবনসঙ্গী করে। এক্ষেত্রে একটি স্বামী তার প্রিয়তম স্ত্রীকে হারা এবং তার জীবনে একটি কলঙ্ক তৈরি হয়। সেক্ষেত্রে জুনিয়র সাকিব তিনি চান পুরুষ আইন যেন এদেশে চালু হয়। সারা দেশে চাইয়া দেখ হচ্ছে কত পুরুষ নির্যাতন।